আমাদের সঙ্গে দুজন দর্শক টেলিফোন লাইনে রয়েছেন। নিতাই সাহা রয়েছেন, বলুন প্লিজ। ম্যাডাম, আমি একখানা বিজনেস স্টার্ট করেছি, তো আমরা কি লোন পেতে পারি বিজনেসের জন্য? ধন্যবাদ আপনাকে, আমি উত্তর নেব। আরেক দর্শকের ফোন নিয়ে নিই, শুভদীপ মুখার্জি, বলুন। হ্যাঁ, নমস্কার। আমার প্রশ্ন হলো, আমি ধরুন এই শহরতলিতে 30 থেকে 32 লাখের একটি ফ্ল্যাট কিনতে চাই। তার মধ্যে যদি আমি 18 লাখ নিজে দিতে পারি আর ওই 12 লাখ টাকা যদি হোম লোন নিই, তাহলে কি আমার জন্য ওই 3% ডিডাকশন ইন ইন্টারেস্ট রেট অ্যাপ্লিকেবল হবে? ধন্যবাদ আপনাকে। আমি দ্বিতীয় প্রশ্ন নিয়ে সুপর্ণবাবুর কাছে আসবো, তার আগে প্রথম প্রশ্নটা নিয়ে আমি প্রসেনজিৎ বাবুর কাছে আসি। দেখুন, বাণিজ্যিক লোনটা কিন্তু প্রায়োরিটি সেক্টরের মধ্যে থাকলেও ব্যাংকের কিন্তু অ্যানাউন্সমেন্টের মধ্যে আজকে নেই। সো এক্ষুনি বলা যাচ্ছে না, ওটা ব্যাংকের উপর ডিপেন্ড করছে, বাট অ্যানাউন্সমেন্টে নেই। সুপর্ণবাবু? হ্যাঁ, আমার মনে হয় যে উনি বোধহয় 30-35 লাখ টাকা, উনি বলছেন যদি 18 লাখ টাকা তিনি নিজে জোগাড় করেন, 12 লাখ টাকা যদি ঋণ নেন। আমার মনে হয় নিশ্চয়ই সেটা প্রপার্টি অ্যামাউন্টটা 12 লাখ টাকা হতে হবে। ওকে, আচ্ছা আচ্ছা, নট দি লোন অ্যামাউন্ট। ওকে, না, সেখানে একটা সাধারণ প্রশ্ন থাকে যে প্রপার্টি অ্যামাউন্টের ক্ষেত্রে যাই হোক, তার তো একটা ডাউন পেমেন্ট করতে হয়। মানে যে ডাউন পেমেন্ট 12 লাখের প্রপার্টির মধ্যে যদি আমি জিরো ডাউন করে 12 লাখ টাকা নিই, তাহলে আমি ওটা উনি যেটা বলছেন ইনকাম তার মানে হচ্ছে স্পেসিফিক ইকোনমিক্যালি উইকার সেকশন, এটা ওইটাকে প্রসপারাস সেগমেন্টের জন্য নয়, এটা হচ্ছে গিয়ে ওই। তার মানে আমার নিজেরই কোনো ক্ল্যারিটি নেই, তো আমি কি ক্ল্যারিটি দেবো এটাতে? সো আই থিংক দ্যাট নিডস মাচ মোর ক্লিয়ার সার্কুলার্স, যাতে জানা যেতে পারে। হয়তো আমি আসবো কৌস্তব দে, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, বলুন প্লিজ। আমি 12 সালে, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমি 12 সালে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ ব্যাংক থেকে 13 লাখ টাকা হাউস বিল্ডিং লোন নিয়েছি। আমার প্রশ্ন হচ্ছে আমি এখানে এই বেনিফিটটা পাবো কিনা? ধন্যবাদ, আমি প্রশ্নের উত্তর নেব। কমল চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে, বলুন প্লিজ। বলছি, এই হাউস লোনটা কি আইটি ফাইল ছাড়া কি হবে? আরেকবার বলুন। আইটি ফাইল ছাড়া। ধন্যবাদ আপনাকে। আমি প্রথম প্রশ্ন নিয়ে প্রসেনজিৎ বাবুর কাছে আসবো। না, উনি পাবেন না। আমরা আগের প্রশ্নতেই ক্ল্যারিফাই করলাম যে যদি আমাদের হাউসের ভ্যালিউটা যদি 12 লাখ পর্যন্ত হয় আর আমরা পুরো টাকাটা যদি লোন নিতে হয়, তাহলে ওটা ইন্টারেস্ট সার্কামভেনশনের মধ্যে পড়তে পারে। বাট ওনার হাউস ভ্যালিউটা কিছু বেশি আছে, তার মধ্যে উনি 13 লাখ টাকা লোন নিয়েছেন, তার মধ্যে কিছু টাকা উনি পে ব্যাক করেছেন। তার মানে উনি বলছেন যে এত সব করার পর আমার 12 লাখের নিচে হয়ে গেছে, তো ওটা ওনার জন্য প্রযোজ্য নয়। আর আইটি ফাইল ছাড়া কি নিতে পারবে? আমার মনে হয় যে আইটি যে কোনো সময় ব্যাংক যেটা দেখতে চান যে আপনি একটা ফিনান্সিয়ালি রেসপন্সিবল সিটিজেন কিনা। সুতরাং আইটি ফাইলটা নর্মালি এক্ষেত্রে দে উইল এক্সপেক্ট ইউ টু হ্যাভ থিং, যাতে আপনি মানে রাষ্ট্রের খাতায় একজন রেসপন্সিবল নাগরিক হিসেবে প্রজেক্টেড হতে পারেন। সেটা খুব জরুরি এই লোনটা নেওয়ার ক্ষেত্রে। আচ্ছা, অনেকের মনে জিজ্ঞাসা আছে যে ধরুন যাদের 12 লাখ টাকার মধ্যেই যাদের ঋণ রয়েছে, হয়তো যেটা মানে সেটা যদি ফ্লোটিং রেটে থাকে, তাহলে কি তারা এটার আওতায় আসতে পারবেন? হ্যাঁ, ফ্লোটিং বা ফিক্সড রেটের এর মধ্যে কোনো ডিফারেন্সিয়েটর নেই। ওনারা হয়তো অলরেডি বেনিফিটটা পাচ্ছেন কারণ ওনারা ফ্লোটিং রেটে আছেন, কিন্তু তা আমরা জানি যে ব্যাংক 80% 70% কাস্টমারদের কাছে ছেড়ে দেয় না, নিজের কাছে অনেকটা রাখে। এখন যদি উনি রিনেগোশিয়েট করে এই কন্ট্রাক্টটাকে আবার নতুন করে চালু করান, তাহলে উনি আজকের রেটটা পাবেন, যেটা আমার মনে হয় ওনার ফ্লোটিং রেটের থেকে বেশ কিছু কম হবে। তাহলে কি সুবর্ণবাবু এই সময়ের মধ্যে যে রিয়েল এস্টেটের ক্ষেত্রে একটা বুম আসতে পারে, সাধারণ মানুষকে কি সাজেস্ট করবেন যে তারা কি ইনভেস্ট করতে পারেন? আমার মনে হয় যে প্রত্যেকেরই যাদের ইচ্ছে হচ্ছে একটা নিজের মাথার উপরে একটা ছাদ, আমি তাদেরকে এনকারেজ করব যে তারা যাতে এই সুবিধাটা নেন। তার কারণ যদি ভারত সরকারি সুবিধা দেন, কেন তারা করবেন না? সুতরাং আমি তাদেরকে শুভেচ্ছা জানাবো এই নতুন বয়সে, সেটা হচ্ছে তাদের ক্ষেত্রে বলছি। উল্টো দিক থেকে জাস্ট আপনি যদি একটা সময় দেন, সেটা হচ্ছে কথা যে এইটা হওয়ারই ছিল, এবং দুটো মাত্র সেগমেন্ট থেকে কিন্তু চাঙা করার চেষ্টা করা হচ্ছে, একটা কৃষি আর একটা নির্মাণ শিল্প বা রিয়েল এস্টেট। চ্যালেঞ্জটা হচ্ছে শিল্পে সেরকম খিদে থাকবে কিনা যাতে তারা সেই ঋণটা নিতে পারে। দর্শক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, গৌতম দাস, বলুন প্লিজ। ম্যাডাম, জানতে চাইছিলাম আমরা লোনের জন্য অ্যাপ্লাই করে লোনটা পাবো সাথে সাথে? ধন্যবাদ আপনাকে। লোন কি সাথে সাথে পাবেন? মানে না, যেরকম আমরা ডিসকাস করলাম, আপনাকে আইটির আপনার ওখানে ক্যাপাবিলিটি, একটা প্রসিজিওর থাকবে, আপনার ইভ্যালুয়েশন হবে, আপনার
অ্যাড্রেসটা কিনা ভেরিফাই করা হবে। তো এইগুলো করার পর যদি আপনি ওর আরেক দর্শকের বক্তব্য নিয়ে খুব সংক্ষেপে, অভিজিৎ গুছাইত রয়েছেন, খুব সংক্ষেপে প্লিজ। হ্যাঁ ম্যাডাম, আমি একটু ব্যাঙ্গালোরে থাকি, একটা জায়গা দেখছি। তবে আমি প্রাইভেট কোম্পানিতে কাজ করি, আমি 20,000 টাকা মাইনা পাই, কিন্তু আমার কোনো সরকারি নয় আর কি। সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। আমি খুব সংক্ষেপে একটু জানতে চাইবো, বাজেট সামনেই তো সাধারণ বাজেট পেশ হবে, তাতে কি যেরকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে কি কোনো বড়সড় চেঞ্জ কিছু থাকতে পারে, বড়সড় সারপ্রাইজ কিছু থাকতে পারে? মানে প্লেজেন্ট সারপ্রাইজ যদি আমরা এক্সপেক্ট করে থাকি যে আইটি স্ল্যাবে কিছু চেঞ্জেস যদি না হয়, তাহলে দেশময় পুরো আমাদের ইন্ডিয়ানরাই সারপ্রাইজড হবে, ওটা প্লেজেন্টলি নয়। সুবর্ণবাবু? হ্যাঁ, আমি ওর সাথে একমত। তার কারণ ইনকাম ট্যাক্স আর কর্পোরেট ট্যাক্স ডিমান্ড এক হাতে যদি সব কিছুই কেড়ে নেন, কনজামশনটা চালু করার জন্য কিছু পয়সা তো পকেটে ঢুকিয়ে দিতে হবে, সেটা করেই করুন। সময় একদম শেষ। অর্থাৎ যেভাবে আমরা দেখলাম যে ব্যাংকগুলোর হাতে এখন অনেক টাকা, কাজেই তারা ঋণ নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট এনকারেজ করছেন। এই সুযোগে যদি কেউ মনে করেন তাহলে ঋণ নিতে পারেন, কারণ সুদের হার সেখানে বেশ খানিকটা কম হচ্ছে। আপাতত এখানেই শেষ করছি।